এই যে যার ছবি দেখছেন ভাই, আমি একজন হুজুর মানুষ, হুজুরদের নিয়ে কথা বলার রুচি আমার নাই। অর্থাৎ বললে মানুষ বলবে কেদা ছোড়াছুড়ি করে। মানে এই যে যে ব্যক্তিটা, ইনি একজন বক্তা, মোটামুটি ভালো বক্তা। তাকে একজন, সে কমিটিদেরকে এক জায়গায় মাহফিলে গিয়েছিল, সেখান থেকে আসার পরে সে কমিটিদেরকে বিচ্ছিরি ভাষায় গালাগালি করেছে। তো বলতে বাধ্য হচ্ছে কেন বলছি। তো কি হয়েছে বিষয়টা, তাকে কন্ট্যাক্ট করে নিয়েছে 20,000 টাকা। কমিটি যে কোনো ক্রমে 18,000 টাকা দিয়েছে, মাত্র 2,000 টাকা কম দিয়েছে। আবার কেউ বলেছে 15,000 টাকা দিয়েছে, 5,000 টাকা। যাই হোক, সবার সম্মতিক্রমে একটা বিষয় পাওয়া যায় যে 2,000 টাকা কম দিয়েছে, 18,000। সে গাড়িতে এসে মানুষকে দেখাচ্ছে, দেখেন কমিটি কত খারাপ, এই টাকা গুনতেছে, আমার 20,000 টাকা দেওয়ার কথা 18,000 টাকা দিয়েছে। আরে ভাই, 18,000 টাকা দিয়েছে, হয়তো বা তাদের মাহফিলের টাকা ওঠে নাই, বা যে কোনো একটা কারণে 2,000 টাকাই কম দিয়েছে। এমন না যে তোর 20,000 টাকাতে 2,000 টাকা দিছে, এটা সমালোচনার বিষয় থাকে। কিন্তু তুই গেছিস দিনের কথা বলতে, তোর তো মোটামুটি প্রাপ্য সম্মানটা বুঝিয়ে দিয়েছে। তারপরও 2,000 টাকা কম দেওয়ার কারণে কমিটিদেরকে ইচ্ছে মতন গালাগালি। তাকে যে দাওয়াত দিয়ে দিয়েছে সেও একজন আলেম, তাকেও ইচ্ছে মতন গালাগালি বিচ্ছিরি ভাষায়। তো একজন আলেম যদি এই 2,000 টাকার কারণে যদি এমন বিচ্ছিরি ভাষায় গালাগালি করতে পারে, তাহলে মানুষ এদের দ্বারা কি হিদায়ত পাবে, এদের ওয়াজ দ্বারা কি হিদায়ত পাবে? তো এটা হচ্ছে টাকাখোর, কুমির। তো একে কেউ দাওয়াত না দিয়ে পারলে দিবেন না। আর এবং যে বক্তাকে দাওয়াত দিবেন, তাদেরকে একটা কথা বলে দিবেন যে আমাদের মাহফিলে আসবেন, আমরা খুশি হয়ে আপনাকে সম্মান করব, কিন্তু আপনার সম্মান হানি হবে না। যতটুকু তার প্রাপ্য ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। তো তাহলে হয়তো আপনারা সমালোচনার মুখে পড়বেন না। যাই হোক, এটা হচ্ছে সেই বিষয়টা। এই জন্য বলছে 2,000 টাকা কম দেওয়ার কারণে কমিটিকে গালাগালি করতে। তাহলে হুজুরদেরকে মানুষ ভালো বলবে কিভাবে? ভালো বলার কোনো স্কোপ আছে বলেন? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আসলে কমিটিদের কোনো দোষ নেই, কন্ট্যাক্ট করাটা হচ্ছে কমিটিদের বড় দোষ। কন্ট্যাক্ট করবেন না, এমনি ভাবে ফি সাবিলিল্লাহ দাওয়াত দিবেন, যা পারবেন সেটাই দিবেন, এটাই সুন্দর হয়। তো যাই হোক, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।